আজকে আমাদের টপিক হচ্ছে থেভেনিনস থিওরেম। তো থেভেনিনস থিওরেম মূলত একটা নেটওয়ার্ক সলভিং থিওরেম। থেভেনিন থিওরেমের পারপাস কি বা কেন এটাকে কোনো সার্কিটে অ্যাপ্লাই করা হয় তা তা বুঝতে হলে যেতে হবে লিওন চার্লস থেভেনিনের কাছে। উনি 1883 খ্রিস্টাব্দে আহ, এই থিওরেমের প্রপোজ করেন, যা আজকে ওনার নামেই থেভেনিনস থিওরেম নামে পরিচিত। উনি লক্ষ্য করলেন যে আমাদের যে নেটওয়ার্কগুলো সেগুলোতে সবসময় আমরা স্থির যে স্ট্যাটিক যে রোধগুলো আছে, রেজিস্ট্যান্সগুলো আছে, স্থির রোধগুলো আছে, সবসময় কিন্তু ইউজ করা হয় না। কিছু কিছু নেটওয়ার্কের ক্ষেত্রে সেখানে ভেরিয়েবল এলিমেন্ট বা ভেরিয়েবল রেজিস্ট্যান্সও যুক্ত করা হয়। তো এই সকল নেটওয়ার্ক যেগুলোতে ভেরিয়েবল এলিমেন্ট যুক্ত আছে বা ভেরিয়েবল রেজিস্ট্যান্স যুক্ত আছে, যাতে কন্টিনিউয়াসলি কিছু সময় পর পর রোধ চেঞ্জ হচ্ছে, তো সেই সকল নেটওয়ার্কের ক্ষেত্রে বারবার সার্কিট সলভ করা একটা হ্যাসেলের বিষয়, আর এটা প্র্যাকটিক্যালও না। তো এই সকল নেটওয়ার্ক সলভিং এর ক্ষেত্রে উনি একটা থিওরেম প্রপোজ করেন। তো সেই থিওরেমে উনি বলেন যে নেটওয়ার্কের যে সকল স্থির পার্ট আছে, অর্থাৎ যে সকল পার্ট কখনো চেঞ্জ হচ্ছে না, সেই সকল পার্টকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করা যায়। সেই সকল সার্কিট দিয়ে রিপ্লেস করা যায় এবং তার সাথে যে ভেরিয়েবল এলিমেন্ট আছে তাকে সিরিজে যুক্ত করলে আমাদের যে মেইন নেটওয়ার্ক আছে তার মানের কোনো চেঞ্জ হয় না। কিন্তু আমরা খুব সহজেই সেই ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে নেটওয়ার্কটাকে সলভ করতে পারি। এতে সময় অনেক বেঁচে যায় বা বারবার হচ্ছে যে সলভ করা যে হ্যাসেল, এটাও প্রবাহিত হয় না। আমরা এই থেভেনিনস থিওরেমটা প্র্যাকটিক্যালি বোঝার জন্য একটা উদাহরণ ইউজ করতে পারি। আমাদের যে বাসাবাড়ির যে লোড, এটা কিন্তু কখনো স্থির না। আমরা সবসময় বাসাবাড়িতে টিভি, ফ্রিজ বা অন্যান্য ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যাড করতেই থাকি। তো বাসাবাড়ির যে নেটওয়ার্ক, এই পুরো নেটওয়ার্কটাকে বারবার কিছু টিভি, ফ্রিজ অ্যাড করছি, আবার রিমুভ করছি, বারবার এটাকে সলভ করা সম্ভব না। এভাবে সম্ভব না। তো এই ক্ষেত্রে এই সকল যে কমপ্লিকেটেড সার্কিট আছে, যেখানে বারবার আহ, রোধের পরিমাণ বা রোধের ভ্যালু চেঞ্জ হয়, তো এই সকল ক্ষেত্রেই এই থেভেনিনস থিওরেম খুবই খুবই প্রযোজ্য এবং খুবই টাইম সেভিং। তো এই জন্য থেভেনিন থেভেনিন থিওরেমটা অ্যাপ্লাই করা হয় এই সকল সার্কিটের ক্ষেত্রে। আহ থেভেনিনস থিওরেমের আমরা যখন সংজ্ঞাটা পড়বো, সংজ্ঞা সংজ্ঞাটা হচ্ছে এরকম যে থেভেনিনস থিওরেম states that a linear two terminal circuit can be replaced by an equivalent circuit consisting of a voltage source VTH in a series with a resistor RTH। আর তারপরে পার্টটা মেইনলি সলভিং মেকানিজম, যে VTH কি এবং RTH কি এটা বর্ণনা করা হয়েছে, যা আমরা পরবর্তীতে আলোচনা করব। এই থেভেনিন থিওরেম মেইনলি দুই রকমের ম্যাথ আসে। একটা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস দিয়ে, আর একটা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট সোর্স দুটাই মিক্স থাকে এরকম সার্কিটের ক্ষেত্রে বলা হয় যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে আই নট এবং ভি নট, অথবা শুধু আই নট বের করো, ভি নট বের করো ওই রোধের অ্যাক্রসে বা ওই টু টার্মিনালে, অথবা এই আর এল এর অ্যাক্রসে। তো এই হচ্ছে আমাদের দুই রকমের ম্যাথ আসতে পারে। দেন এখন সার্কিট সলভিং এর ক্ষেত্রে থেভেনিন থিওরেম দিয়ে সার্কিট সলভিং এর ক্ষেত্রে কিছু স্টেপস ফলো করতে হয়, যেটা সব সব সার্কিট সলভিং যেখানে থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করতে বলা হয়েছে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আমরা একটা ম্যাথ দিয়ে সব স্টেপস বর্ণনা করব। তো থেভেনিন থিওরেম সলভিং স্টেপস। আচ্ছা, আমরা ম্যাথের হিসেবে আমরা এই 5.42 কে আমাদের সলভিং এর জন্য বেছে নিয়েছি। তো 5.42 কে আমরা এখানে নিয়ে আসি। এখানে আমাদেরকে বলা হয়েছে যে ফাইন্ড আই নট ইন দ্য নেটওয়ার্ক ইন ফিগার 5.42 ইউজিং থেভেনিনস থিওরেম। থেভেনিনস থিওরেম বলা হয়েছে, কি বের করতে বলা হয়েছে? আই নট।
আমাদের আই নোট হচ্ছে এটা। তো আমাদেরকে এখন বুঝতে হবে যে এখানে আমাদের লোড কোনটা, হোয়াট ইজ আর এল। তো আর এল এর ক্ষেত্রে প্রথমে আমাদের যে আমরা প্রথমে এখানে ডিনোট করে নেব যে আমাদের কার অ্যাক্রসে বের করতে বলা হয়েছে, ভি নট বা আই নট। আমাদেরকে যখনই বলা হবে যে আই নট ভি নট বের করতে, আমরা দুটো নোড আগে ডিনোট করে নিব সার্কিটে, দেন আমরা লোডকে চিহ্নিত করব। তো প্রথম স্টেপ হচ্ছে ফাইন্ড আর এল। তো আমাদের ম্যাক্সিমাম সার্কিটে হয়তো বা এটা রেজিস্ট্যান্স থাকতে পারে, কিন্তু এই সার্কিটে আমাদের এটা ভোল্টেজ। তো ভোল্টেজ থাকুক বা রেজিস্ট্যান্স থাকুক, আমাদের সেটা দেখার বিষয় না। আমরা সলভিং এর ক্ষেত্রে প্রথমে ফাইন্ড আরএল, প্রথমে রোধ চিহ্নিত করে নেব। আমরা প্রথমে হচ্ছে আর লোডকে চিহ্নিত করব, হোয়াট ইজ আর লোড। এই ক্ষেত্রে আমার আর লোড, এক্ষেত্রে আমার আর লোড হচ্ছে 6 ভোল্ট। তো আমরা এখন সেকেন্ড স্টেপে আসব। সেকেন্ড স্টেপের ক্ষেত্রে আমরা সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপের ক্ষেত্রে আমাদের এই যে লোডটাকে বা যে টু টার্মিনালস এর অ্যাক্রসে আমাদেরকে আই নট বা ভি নট বের করতে বলা হয়েছে, সেইটাকে আমরা রিমুভ করব, এটাকে রিমুভ করব। এখন এই যে ওপেন সার্কিটের জন্য এই টু টার্মিনালের অ্যাক্রসে যে ভোল্টেজ, সেটাকে বের করব। কেন বের করব? কারণ এই ভিওসি মানে ওপেন সার্কিটের যে ভোল্টেজ, এটা ইকুয়ালস টু ভি থেভেনিন। এটার একটা প্রমাণ আছে, এই প্রমাণটা আমি দেখাচ্ছি না, কিন্তু এই সার্কিট সলভিং মেথডের জন্য, এই ম্যাথের জন্য আমাদের সবসময় এই ওপেন সার্কিট ভোল্টেজটাই ভি থেভেনিনের ইকুয়াল। তো আমরা এখন এক্ষেত্রে ভি থেভেনিন যে মেজার করব, কিভাবে মেজার করব? আমরা 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 হচ্ছে এই ক্ষেত্রে কয়েকটা প্রসেস অ্যাপ্লাই করা যায়। এখানে মেশ অ্যাপ্লাই করা যায় অথবা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করা যায়। কিন্তু আমার রিকমেন্ডেশন থাকবে বা আমার সাজেশন থাকবে, অলওয়েজ অলওয়েজ ইউজ নোডাল অ্যানালাইসিস। ইউ ক্যান ইউজ মেশ অ্যানালাইসিস, কিন্তু নোডাল অ্যানালাইসিস এই ক্ষেত্রে, এসব ম্যাথের ক্ষেত্রে ইজিয়ার হয়। মেশ অ্যানালাইসিস একটু টাফ হয়ে যায়। কিছু কিছু এর থেকেও যেগুলো বড় ম্যাথ আছে সেগুলোর ক্ষেত্রে মেশ অ্যানালাইসিস একটু ভেজাল হয়ে যায়। তো আমার সাজেশন থাকবে নোডাল অ্যানালাইসিস ইউজ করার জন্য। অলসো ইউ ক্যান ইউজ other methods as well. সো সেকেন্ড স্টেপে আমরা এখন মেজার করব V1, এটাকে V2 ও V3। এই V1 আর এইখানে যে V1, এই দুটো কি সেম না? এখন এই V1 আর এইখানে, এখানে আমরা গ্রাউন্ড ধরে নিচ্ছি এটাতে। তো এই V1 মাইনাস 0, V1 অর্থাৎ AB র অ্যাক্রসে আমার ভোল্টেজ হচ্ছে V1, অর্থাৎ VOC ইকুয়ালস টু V1। তো আমার টার্গেট থাকবে, টার্গেট ইজ টু ফাইন্ড V1। তো আমরা এখন V1 বের করব। আচ্ছা, আমরা যে তিনটা ইকুয়েশন পাইছি, এই তিনটা ইকুয়েশন সলভ করলে আমরা V1 পাই -4 ভোল্ট, V2 পাচ্ছি -8 ভোল্ট, V3 পাচ্ছি 4 ভোল্ট। আমাদের V2 আর V3 নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, আমাদের শুধু দরকার V1 এর ভ্যালু। কারণ আমরা জানি যে V1 ইকুয়ালস টু কি, VOC।
ভিওসি সমান সমান কি ভি থেভেনিন না? তো V1 equals to VOC, VOC equals to VThevenin, অতএব V1 equals to -4 ভোল্ট। আচ্ছা, তাহলে VThevenin equals to -4 ভোল্ট, VThevenin equals to -4 ভোল্ট। তো এই যে VThevenin আমরা যে পেয়ে গেলাম, আমাদের যে VThevenin এর ভ্যালু আমাদের যে আসলো, এটা মেইনলি মিন করে আমাদের যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আছে, তার যে মেইন সোর্স, তার যে মেইন পাওয়ার সোর্স, মেইন ভোল্টেজ সোর্স, তার ভ্যালু হচ্ছে -4 ভোল্ট। তো আমরা হচ্ছে অলরেডি অর্ধেক পথ আগায় গেছি, অর্থাৎ আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের যে ভোল্টেজ সোর্স আছে তার ভ্যালু আমরা বের করছি। এখন আমাদের আসে থার্ড স্টেপ। থার্ড স্টেপে আমাদের কি করতে হবে? থার্ড স্টেপে হচ্ছে আর থেভেনিন ক্যালকুলেট করতে হবে। আর থেভেনিন ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করব? তো এই ক্ষেত্রে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, রিমুভ অনলি ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস। কেন ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস এর উপর জোর দিচ্ছি? কারণ একটা সার্কিটে যদি মিক্সড অবস্থায় ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট সোর্সেস থাকে, তাহলে আমরা ডিপেন্ডেন্ট সোর্সেসকে রিমুভ করতে পারবো না। আমরা শুধু ইন্ডিপেন্ডেন্ট সোর্সেসকে রিমুভ করব। ডিপেন্ডেন্ট সোর্সেস একটা ব্রাঞ্চে যে অবস্থায় আছে, ওই ব্রাঞ্চে কোনোভাবেই হাত দিব না। সেই ব্রাঞ্চে ওই ব্রাঞ্চের মতো করে রেখে দেবো, কোনো হাত দিব না। শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্সেসকে আমরা মুছাই দিব, রিমুভ করে দিব। তো এটাও লিখে দিই যে ক্যান নট রিমুভ ডিপেন্ডেন্ট সোর্সেস। আচ্ছা, তো এখন আমরা সার্কিটটা যদি আঁকাই, এখানে আমাদেরকে প্রথমে তো আমাদের তো লোড সবসময় এই সার্কিট সলভ করার সময় লোড অলওয়েজ রিমুভ থাকবে। আর ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস, যেহেতু 12 ভোল্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস, ডিপেন্ডেন্ট সোর্সেস না, আমরা 12 ভোল্টকে রিমুভ করে দিলাম। আর যেহেতু এক্ষেত্রে ভোল্টেজ সোর্সকে শর্ট সার্কিট করতে হবে এবং যে কারেন্ট সোর্স আছে তাদেরকে করতে হবে কি ওপেন সার্কিট। এটা পুরোই সুপারপজিশন থিওরেমের মতোই। সুপারপজিশন থিওরেমেও আমরা দেখছি যে হচ্ছে ভোল্টেজ সোর্সকে আমরা শর্ট সার্কিট করতাম এবং কারেন্ট সোর্সেসকে আমরা ওপেন সার্কিট রাখতাম। তো সেইটাই এখানে লিখে দিই, ভোল্টেজ সোর্স ওপেন সার্কিট, ভোল্টেজ সোর্স শর্ট সার্কিট, কারেন্ট সোর্স ওপেন সার্কিট করতে হবে। আচ্ছা, তো এটা করার পরে আমরা আমাদের যে টু টার্মিনালস অর্থাৎ বি এবং এ, এই টু টার্মিনালসের মানে অ্যাক্রসে আমাদেরকে দেখতে হবে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। আচ্ছা, যদি আমাদেরকে এইখানে যদি এ হইতো, এখানে যদি বি হইতো, তাহলে আমাদেরকে এই দুই অ্যাক্রসে হচ্ছে এই দুইটা পয়েন্টের অ্যাক্রসে দেখতে হইতো যে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। তো এইটা একটু খেয়াল রাখতে হবে যে আমাদের পয়েন্ট যেখানে বা আমাদের যে নোড যেখানে যে যে টু টার্মিনালের অ্যাক্রসে আমাদেরকে বের করতে বলা হয়েছে, সেই টু টার্মিনালের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তো আমরা যদি এখন এই পাশে RThevenin দেখি যে আমাদের এই টু টার্মিনালস এর অ্যাক্রসে RThevenin কত বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। তা আমরা যদি লক্ষ্য করি যে 1 আর 2 এই দুটো প্যারালাল অবস্থায় আছে, অর্থাৎ এদের এদের কিন্তু একটা নোডের এক প্রান্ত, এদের যে টার্মিনাল, এদের এক প্রান্ত এক নোডে এবং আরেক প্রান্ত আরেক কমন নোডে আছে। তো এরা দুইজনই হচ্ছে প্যারালাল অবস্থায় আছে। 1 আর 2 প্যারালাল, 1 প্যারালাল 2, এন্ড দেন আমরা যদি এটার ক্ষেত্রেও লক্ষ্য করি তাহলে 2 আর 1
দুটো আবার প্যারালালেই আছে। এই দুটো প্যারালাল আবার কি আছে, সিরিজে আছে। তো আমরা যদি ক্যালকুলেট করি 2 ইনভার্স প্লাস 1 ইনভার্স প্লাস সেম 2 ইনভার্স প্লাস 1 ইনভার্স, আমাদের ইকুইভ্যালেন্ট RThevenin আসছে 4/3। তো এটা হচ্ছে আমাদের RThevenin। RThevenin এর মিনিংটা হচ্ছে যে আমাদের যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আছে, তার যে ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আমরা যে বলছিলাম যে ফিক্সড পার্টের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাদেরকে নিতে হবে এখানে, সেই ফিক্সড পার্টের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের আমরা যে ভ্যালু পাইলাম 4/3, এটা হচ্ছে আমাদের সেটা। তো এখন আমাদেরকে ফোর্থ স্টেপ হচ্ছে কনস্ট্রাক্ট থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এই থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য আমরা যে RThevenin পাইছি, এটা হচ্ছে RThevenin অ্যান্ড এটা হচ্ছে আমাদের VThevenin। তো এটার ক্ষেত্রে আমরা এখন কি করব, এই VThevenin আর RThevenin নিয়ে একটা সিরিজ সার্কিট গঠন করব। তো আঁকি -4 ভোল্ট, এটা আমাদের VThevenin, এটা আমাদের RThevenin। তো VThevenin RThevenin, এই যে VThevenin RThevenin এর সাথে আমরা আমাদের লোডটাকে যুক্ত করে দেব। লোড হচ্ছে আমাদের 6 ভোল্ট। আচ্ছা, ক্যালকুলেট করার জন্য আমাদেরকে বলা হয়েছে যে এই যে 6 ভোল্টের অ্যাক্রসে 6 ভোল্টের যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে হচ্ছে আমাদের আই নট বের করতে বলা হয়েছে। এখন আমরা স্টেপ নাম্বার 2 তে নোডাল অ্যানালাইসিস করার জন্য জোর দিয়েছিলাম। কিন্তু আমরা যখন টোটালি সলভ করে ফেলবো, আমরা যখন এই সিম্পলিফাইড সার্কিটে আসবো, এটাকে কিন্তু বলা হয় থেভেনিনস ইকুইভ্যালেন্ট। এইটাকেই বলা হয় থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এইখানে যখন আসবো তখন আমাদের কোনো জোর জবরদস্তি নাই। কোন ধরনের অ্যানালাইসিস করবো সেটা কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। তো এইখানে আমি দেখতেছি যে আই নট বের করতে বলছে, তো আমার এখানে মেশ ইউজ করলেই বেটার হয়। তো আমরা মেশ ইউজ করি। এটা মাইনাস দিয়ে ঢুকতেছে, বাট আমাদের ভোল্টেজই মাইনাস, তো আমাদের এটা প্লাস হয়ে যাবে। +4/3 আই নট মাইনাস -6 ভোল্ট ইকুয়ালস টু 0। তো I naught equals to -2 into 3/4 3/2 milliamps। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে টোটাল স্টেপস। আমরা স্টেপগুলোকে আরেকবার হচ্ছে সামারাইজ করি। সামারি অফ স্টেপস 1। আচ্ছা, আমরা হচ্ছে এখন সামারি করব স্টেপসের। তো আমাদের 1 নম্বর স্টেপে হচ্ছে ফাইন্ড আরএল। প্রথম স্টেপই হচ্ছে লোডকে চিহ্নিত করা। তো যাকে আমরা রিমুভ করব, যাকে রিমুভ করে আমরা হচ্ছে সব সব ক্যালকুলেশন করব, তাকে চিহ্নিত করা। তো আমাদের এখানে চিহ্নিত কিভাবে করব, যার অ্যাক্রসে চাওয়া হয়েছে, যার অ্যাক্রসে আই নট চাওয়া হয়েছে, আই নট বা ভি নট চাবে, তাকে হচ্ছে আমরা লোড ধরবো, লোড ধরে তাকে আমরা রিমুভ করব। দিস ইজ স্টেপ নাম্বার 1। Step number 2 তে remove the load from the circuit and calculate VThevenin or VOC, Vopen circuit। তো আমরা হচ্ছে এই যে লোডটাকে আমরা রিমুভ করব। রিমুভ করার ফলে এই টু টার্মিনালের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো, সেই ভোল্টেজটা হচ্ছে আমাদের VThevenin। তো এটা করার জন্য আমরা এই যে লোডটাকে রিমুভ করব স্টেপ নাম্বার 2 তে। দেন স্টেপ নাম্বার 3 তে হচ্ছে সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সেসকে আমরা রিমুভ করব। এক্ষেত্রে ভোল্টেজ সোর্স হবে হচ্ছে শর্ট সার্কিট, কারেন্ট সোর্স হবে ওপেন সার্কিট। কিন্তু আমরা কোনোভাবেই ডিপেন্ডেন্ট সোর্সেসকে রিমুভ করব না। আমাদের যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে কোনো সার্কিটে, আমরা
রিমুভ করব না, ডিপেন্ডেন্ট সোর্স যেমন আছে তেমনই রাখবো। তো ইন্ডিপেন্ডেন্ট সোর্সেসকে আমরা রিমুভ করলাম। রিমুভ করার পরে আমরা টু টার্মিনালের অ্যাক্রসে আমরা কি করব, RThevenin ক্যালকুলেশন করব। RThevenin ক্যালকুলেশন করার পর স্টেপ নাম্বার 4 এ এই যে VThevenin পেলাম আর RThevenin পাইলাম, এই দুটোকে সিরিজে রেখে আর লোডকেও আমরা সিরিজে যুক্ত করব। যুক্ত করে সার্কিট ক্লোজ করে দিব। তো এইটাই হচ্ছে আমাদের থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট। তো থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটের পরে আমরা আমাদের যা চাওয়া হয়েছে V0 বা I0 যা চাওয়া হয়েছে তা আমরা ক্যালকুলেশন করে অ্যান্সার করে দেবো। তো দিস ইজ থেভেনিনস থিওরেম। তো এইভাবে হচ্ছে থেভেনিন থিওরেম দিয়ে আমাদের সার্কিট সলভ করা হয়।